আর নীল জল দেখে যদি তোমরাও এই জায়গাটার প্রেমে পড়ে যাও, then you must visit this place. Hi, this is Millie and welcome back to another vlog of Me Time with Millie, and this is day 2 in Thailand. ফার্স্ট ডে আমরা জাস্ট রিল্যাক্স করে কাটিয়েছি। আজকে আমরা আছি রাসাডা পিয়ারে। এখান থেকে আমরা ট্রান্সফার করে যাব বাই স্পিড বোট in Phi Phi Island. I'm not sure if I'm pronouncing it correctly. It is PHI. Phi Phi Island-এ যাচ্ছি রাসাডা পিয়ার থেকে। আমাদের পুরো টিম এখানে রেডি, দেখো সবাই ভীষণ এক্সাইটেড। একটা স্পিড বোট নিচে দাঁড়িয়ে আছে, আমরা স্পিড বোটে করে ট্রান্সফার হবো। বাট লোকেশনটা দেখো গাইজ, দিস ইজ অ্যামেজিং। আমি জানি না ক্যামেরাতে জলটা কত সুন্দর দেখাচ্ছে, বাট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জল, আকাশটা নীল এবং অস্বাভাবিক সুন্দর জায়গাটা। এখানে এটা দেখেই এরকম হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল লোকেশনে গিয়ে কি হবে। চলো আগে স্পিড বোটে উঠি। এখানে জামা কাপড়ের প্রচুর অপশন, মন ভরে কিনতে পারবে। স্পিড বোটটা কিন্তু যথেষ্ট স্পিডে চলে এবং তিনটে মোটর, মানে ওখানে দাঁড়ানোটাই একটা বিশাল মুশকিলের ব্যাপার। পুরো গাঁ গাঁ করে যাচ্ছে, মনে হচ্ছে খানিকটা উড়ে উড়ে চলে গেল আর কি, এরকম অবস্থা। কিন্তু পাশের জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। আমরা সবাই মোটামুটি কাছাকাছিই বসেছি। স্পিড বোটের ক্যাপাসিটি আমি বলতে পারবো না, বাট খুব বেশি নয়। আর ওরকম ইন্ডিয়ার মতো নয় যে দাঁড়িয়ে যাওয়া যাবে, সবাই ইউ হ্যাভ টু বি সিটেড। বাচ্চারা তো দেখে ভীষণ এক্সাইটেড বাইরের জল টলটা, বাচ্চার বাবা মারাও তাই, সেম ব্যাপার। আমি তো এমনিতেই ছোটোখাটো ব্যাপারে এক্সাইটেড হয়ে যাই, তো ওরা একটু দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছিলো। তোমরা দেখলেও তো বুঝতে পারবে না স্পিড বোটটা কত জোরে যাচ্ছে, বাট ভীষণ জোরে যাচ্ছিলো। আমরা কজন যারা পাশাপাশি বসেছি, আমি চেষ্টা করছিলাম যে ট্রাইপডটা দিয়ে যতটুকু তোলা যায়। পেছন দিকে ওরা বসেছে, পেছন দিকে যারা বসছে তাদের জন্য আরও ভয়ঙ্কর। সামনে মাঝামাঝি হলে অতটাও বাম্পি নয়, বাট পেছন দিকে হলে বাম্পি, বাট ভিউ ইজ অ্যামেজিং। আমি তাও কষ্ট করে যাই হোক করে একবার নড়ে চড়ে পেছনে গেছিলাম এই ভিডিওটা নেওয়ার জন্য। দেখো কি ভয়ঙ্কর হয়েছে, কিন্তু যাওয়ার পরে দ্য ভিউ ইজ ওয়ার্থ ইট গাইজ। তোমরা যদি যাও চেষ্টা করবে মাঝখানে বসার। আর একটা জিনিস, যদি কারোর সি সিকনেস থাকে, একটুখানি কোনো একটা অ্যান্টি ভমিটিং ওষুধ খেয়ে নেবে, কারণ ওই জোরে জোরে শাঁসা করে যায় তো অসুবিধে হলেও হতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার, এটা কিন্তু বাই রোডও ট্রান্সফার হয়, বাট স্পিড বোটে ট্রান্সফারটা অনেক তাড়াতাড়ি। আই থিঙ্ক আমাদের 2.5 আওয়ার লেগেছিলো ফিফিতে যেতে। আমরা যেহেতু ট্রাভেল এজেন্ট দিয়ে গেছিলাম, সেই এজেন্টের থ্রু দিয়ে আগে এই টিকিটগুলো বুক করে রাখা ছিল। জাস্ট আমাদের রাসাডা পিয়ারে গিয়ে ওদের টিকিট কাউন্টারে ওই টিকিটটা দেখাতে, ওটা একটা স্ক্যান কপি ছিল, টিকিটটা দেখাতে ওরা কী করলো, ওরা ওটা অ্যাকনলেজ করলো, করে আমাদের কিছু ব্যান্ড দিয়ে দিল, হাতের ব্যান্ড আর বুকে ব্যাজ টাইপের দিয়ে দিল, দিয়ে আমাদের এক এক করে তুললো। আর একটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাগেজ। এখানে লাগেজ ক্যারিং ক্যাপাসিটি পার পার্সন 32 কেজিস তুমি ক্যারি করতে পারো। সো 32 কেজি লাগেজ পার পার্সন ইজ এনাফ। আই থিঙ্ক দ্যাট শুড বি গুড। একমাত্র অসুবিধা হতে পারে যদি কোনো বয়স্ক মানুষ আসে, আদারওয়াইজ ইটস রিয়েলি ফান। চলো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা ফি ফি আইল্যান্ড। আমরা এখন বোট থেকে নেমে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। এখানে কোনো গাড়ি ফাড়ি নেই, কনসেপ্ট হচ্ছে এরকম একটা ঠেলা গাড়ি থাকে, সেই ঠেলা গাড়িতে ওরা লাগেজগুলো ভরে নিয়ে যায়। তো লাগেজটা আমাদের দেখো আগে আগে যাচ্ছে, আর আমরা পেছন লাগেজে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস এই আইল্যান্ডে, এখানে কিন্তু কোনো যানবাহন নেই, দের ইজ নো ভেহিকল, তোমাকে হেঁটেই পুরোটা ট্রাভেল করতে হবে। লোকেশনটা দারুণ। অনেকটা হাঁটা, ভেতরে প্রায় আমরা 10 মিনিট 15 মিনিটের মতন বা তার বেশি হবে হেঁটে এসেছি। ফাইনালি হোটেলে পৌঁছেছি। তো এটা হোটেলের রিসেপশন, এখান থেকে ভিউটা তোমাদের দেখাই। আর এটা হচ্ছে, দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, বাকি সব ভাড় মে যায়, আগে ছবি। এবার তোমাদের একটা রুম ট্যুর দিই, চলো। OMG, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দিস ইজ আওয়ার বেড। এটা আমাদের স্টে ফর টুডে। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ দিস ব্যালকনি। লুক অ্যাট দ্য ভিউ গাইজ, ভাবতেই পারছি না, অ্যামেজিং। আর একবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আন্দামানে থাকাকালীন, দারুণ, জাস্ট ফাটাফাটি ভিউ। ব্যালকনিতে বসেই বোধহয় সারাটা দিন চলে যাবে, আর কিছুই লাগবে না। দেখো শুধু তোমরা। প্রচণ্ড রোদ,
রোদ, এখানে যে শীতকাল বোঝার উপায় নেই। এখন মোটামুটি 2:30 মতো বাজে, আমরা বেরিয়েছি লাঞ্চ করতে। দেখো দারুণ জায়গাটা, একবার দেখো, অ্যামেজিং। লাঞ্চে বেরিয়েছি, চলো যাই দেখি এখানে কোথাও একটা লোকাল রেস্টুরেন্টে খাবো। রিসোর্টটা দুর্দান্ত, দারুণ, মানে কালকেরটা পুরো না পূর্ণ হয়ে গেল, আজকের পুরো সুদে আসলে উসুল হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে যাই, আমি চাইছিলাম একটু রোদটা কমে যাক। হ্যাঁ, আমাদের হোটেল থেকে এখানে দোলনা আছে, দেখেছো? এখানে দোলনা আছে, এখানে এরকম করে বসার জায়গা করে দিয়েছে, আর সমুদ্রটা, ওয়াও, লোকেশনটা দুর্দান্ত। দেখো আমরা লাঞ্চে এসেছি, এই রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ করবো। ভিউটা দেখো, ও পুরো যেখানেই যাচ্ছি সেখানে ও মাই গড টাইপেরই ভিউ, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। আমি রেস্টুরেন্টের নামটা দেখে বলছি, জাস্ট খিদে পেয়েছিল, আমরা ঢুকে গেছি, অর্ডারটা করেছি, জাস্ট ওয়েট করছি খাবার আসা। তার মাঝখানে আমি এসে একটুখানি বিচে পাটা ভিজিয়ে গেলাম, নীল জল, আজকে পুরো রেস্টেই যাবে, বাট দ্য ভিউ ইজ ওয়ার্থ ইট। Nut is a really big nut. If you eat too much, you get very fat. নিজের খাবারটা খাও, you will get everything. আচ্ছা দেখো আজকে কি অর্ডার হয়েছে খাবারে আমাদের। পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, আবিরের হচ্ছে বেজিল ফ্রাইড চিকেন উইথ রাইস, ঐশীর হচ্ছে স্টার ফ্রাইড চিকেন উইথ ব্ল্যাক পেপার অ্যান্ড রাইস। দিস ইজ প্যাড থাই। এটাই কাটবো, কাটতে হবে, কাটো। প্যাড থাই নুডল, কাটতে পারি নুডল নেবে তুমি? শুনতে নেবে? and this is tom yum soup, but it is very jhal abhi. Restaurant is very spicy. না ঝাল খেতে পারো। এরম একটা লোকেশনে বসে খেলে খাওয়া হয় বলো তো? চোখ তো ওই নীল আকাশ আর নীল জলের দিকেই যাচ্ছে, মনটা কেমন যেন উড়ু উড়ু। যাই হোক, ফাইনালি আমরা খেয়ে দিয়ে ফিরলাম আমাদের রিসর্টে। আজকে আমরা মোটামুটি রেস্টই নেব, যা লম্পঝম্প করা হবে কালকে রাতে, শুধু একটু হয়তো শপিং বা আর খেতে বেরোনো হবে, তার বেশি কিছু নয়। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নেক্সট ডে ফিফিতে কি করলাম সেটা জানতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে মি টাইম উইথ মিলিতে। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ব্লগে। স্টে টিউন গাইস, বাই বাই।